যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি, আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে। বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায়? নিজের দিকে। তার মানে কি আমি আল্লাহ? আমি আল্লাহ নই, এটা সবাই জানে, এটা কমন নলেজ, জেনারেল নলেজ। এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে। কমন সেন্স তো থাকতে হবে। যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে এইভাবে যে উকি দিয়েছেন, তার মানে কি আল্লাহ এভাবে উকি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে, তার মানে কি আল্লাহর পা আমার পা? আর এক বক্তব্য শুনে দেখেন, সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে, হাত আছে, তবে তার মতো। এখন আপনি একটা অংশ কাটলেন, কেটে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব পা উত্তোলন করেছে, তার মানে আব্দুর রাজ্জাক সাহেব মুশাব্বিহা। নাউজুবিল্লাহ, ডাহা মিথ্যা অপবাদ। কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক, এই মিথ্যা অপবাদের কারণে। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি চিনো তাকে না আমি চিনি, তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো, তার আশেপাশে যারা থাকে তারা চিনে। এটা বক্তব্যের গতিতে হয়ে যায়। আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানায়। হাদিসের বাক্য, হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানাই। এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায়, এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে। তো উমুক যেভাবে বানাই সেভাবে বানাবেন। তো এটার দ্বারা কি তাহলে আল্লাহ রাসূল মুশাব্বিহা? আল্লাহ রাসূল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো, তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত, ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন, এটা বুঝাতে চাইলেন? না, এটা বুঝাতে চাননি। আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয়। যেমন মানুষ রূপক অর্থ করে, আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন, তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না, আল্লাহর রহমত নেমে আসবে, এটা রূপক অর্থ করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজে হাতে বানিয়েছেন, মানুষ রূপক অর্থ করে। একদল আছে মাতুরিদি আশআরী, তারা বলবে যে না, এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন। তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন, এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয়। আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন, প্রকৃত অর্থেই রুটি বানাবেন, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন। তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব, আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব। তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার শানে যেমন মানায় তেমন। আল্লাহ হাসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাসলেন, সাহাবী নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন। তার আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসূল হাসলেন, সাহাবী হাসলেন, আমিও হাসলাম। তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম? নাউজুবিল্লাহ। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে এই অভিযোগ তুলে যদি বলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশাব্বিহা, তাহলে আল্লাহর রাসূলও মুশাব্বিহা। নাউজুবিল্লাহ। তুমি টিকতে পারবে না যুক্তিতে, কথায় টিকতে পারবে না। তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো কমন সেন্সের অভাবে, না জানার অভাবে, এবং এখানে আর একটা বিষয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে মানুষ যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা হয়, এটা আর একটা বলে দিই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন, ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে। এটা সত্য। এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে। পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক, কিন্তু উনি এক বাক্যে বলতেন। কিন্তু আমার পড়াশোনা ছিল না, তাই আমি জানতাম না। এখন আমি এখানে প্রায় 50 পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি। তো এই 50 পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে উঠে যে বলতো ছোঁয়াচে রোগ নাই, ও কথা ঠিক। এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল। ওনার আগে থেকে পড়াশোনা আছে, তোমার নাই। তুমি আরও পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক। এখানে আরেকটা কথা বলে রাখি, জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না। জাহেরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খারিজ নয়, তবে জাহেরিদের সব কথা যে ঠিক তাও নয়। তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা একটু হলেও জাহেরি ঘেঁষা।
তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাহিরি বলছো, আহমদ বিন হাম্বালকে আরেকজন জাহিরি বলেছে। দলিল নিবা, প্রমাণ নিবা? শত হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বালকে জাহিরি বলেছে। আরে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি কোনো ফিকহি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বাল কি বলেছেন তা উল্লেখ করেন না। বলেন আবু হানিফা বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, আহমদ বিন হাম্বালের নাম কই গেল উস্তাদজি? তো বলে আহমদ বিন হাম্বাল জাহিরি। তো তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি, আহমদ বিন হাম্বালকে আরেকজন জাহিরি বলেছে। মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা। তুমি বুঝো জাহিরি কাকে বলে? মুহাদ্দিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহিরি বলেছে। আর জাহিরিরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। মানহাজ করে চিল্লালে হবে না, মানহাজ বুঝতে হবে। মানহাজ কি জিনিস? মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে। একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, জঙ্গি, যে অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের, অমুক মুসলমান কাফের। আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেয়, যে অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, অমুক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়। এরাও খারিজি, ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর। এটা যারা ফেসবুকে আছে তাদের এই উদ্দেশ্য মূলত কথাটা বলতেছে, যদিও আপনারা বুঝতেছেন না, কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেওবন্দে একবার একটা আলোচনা হলো যে আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বিশাল আলোচনা শেষে নেয়ামাতুল্লাহ আজমি বললেন 1.5 ঘন্টার আলোচনা শেষে যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে নয়, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিজ, তোমাকে আগে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহমদ বিন হাম্বাল কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি? মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোট করে নিবা, সংকীর্ণ করে নিবা? আর নির্দিষ্ট দেশের একটা আলেমই মাত্র কেবার, নির্দিষ্ট দেশের একটা আলেমেরই মাত্র কথা শুনতে হবে, তাকলিদ করতে হবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠন, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয়। এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। দারুল উলুম দেওবন্দ 200 বছরের মাদ্রাসা, তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ। এটা ভুল। আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল, বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো, এই জোরে আমিন কেন বলবো না, জোরে আমিন মক্কা মদিনায় বলে। আমি আজ থেকে 1-2 বছর আগে এই বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দায় এবং মদিনাতে, যে জোরে আমিন কেন বলবো না, মক্কা মদিনায় জোরে আমিন বলে। এই কথা বিশাল ভুল। বলতে হবে জোরে আমিন কেন বলবা না, আল্লাহর রাসূল জোরে আমিন বলে। তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে, তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা। এই একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল, মদিনায় রাফুল আদাইন করে, মদিনায় জোরে আমিন বলে। মদিনার আমল কেন তুমি করো না? যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো, সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো। একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ। কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক, এবং এটা আগের যুগ, সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া অমুক আমির, অমুক সভাপতির অধীনে অমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে, আর অমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে। অমুক মাদ্রাসা, ধরেন কথার কথা জামিয়া সালাফিয়া আজকে অনেক মাকবুল মাদ্রাসা, তো এখন জামিয়া সালাফিয়ার মধ্যে চিরদিন হক থাকবে? থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শায়েখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শায়েখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে, তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাতকে ডিফেন্ড করতেছে, তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাত চালু হলো, তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল। প্রথম মসজিদ পাকিস্তান খোলে, মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ, পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে। তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল।
তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে। তখন এরাই দেশের মোকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো, ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার, 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার। কিসের জন্য? একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে, 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না। কেন? ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল। এখন 2 দিন পরে ওই দেশই যখন বলল 3 ফিট দূরে দাঁড়াতে হবে, তখন এরা আবার ঘুরে গেল। তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ? এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বলের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়েই হোক ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই এই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন এটা নয়। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরও অনেকেই আছে, সালাফে সালেহিন আছে, সেটার আলোচনা সামনে আসবে। ছোঁয়াচে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ধরনের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তিয়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর, নেই কোনো ছোঁয়াচে রোগ, নেই কোনো কুলক্ষণ, পেঁচাতে কিছু নেই, সফর মাসে কিছু নেই। বিখ্যাত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিস। এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এবার আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিররা মিনাল মাজদুম কা ফিরারিকা মিনাল আসাদ, তুমি সিংহ থেকে পালাও, কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোগাক্রান্ত উটকে সুস্থ উটের পালের কাছে আনিও না। তাহলে এক হাদিসে আল্লাহ রাসূল বললেন নেই ছোঁয়াচে রোগ, আর এক হাদিসে আল্লাহ রাসূল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও। তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল, ঠিক কোনটা? এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে। একদল আলেম বলেছেন যে একটা হাদিস নাসেখ আর একটা হাদিস মানসুখ। তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই, এটাই নাসেখ, আর ছোঁয়াচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রাসূল, ওটা মানসুখ, রহিত হয়ে গেছে, চলবে না। দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন, ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, আর লা আদওয়া নেই ছোঁয়াচে রোগ, এই কথার দ্বারা আল্লাহ রাসূলের উদ্দেশ্য হচ্ছে যে জাহেলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয়। ওই ইচ্ছাকে বাতিল করার জন্য, ওই আকীদাকে বাতিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ। এবার তৃতীয় প্রকার আলেম বললেন লা আদওয়া রোগ, এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচে রোগ। এখন আলোচনা চলতেছে যে বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন আব্বু আসুক, না হলে মানুষের মনোযোগ সমস্যা হয়। আব্দুর রহমান বসেন আব্বু, তারপর বলতেছি। তো ছোঁয়াচে রোগের আলোচনা করছিলাম। তাহলে আলেম ওলামা এই 2টা হাদিসের কারণে 3 ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে, এটা নাসেখ, ছোঁয়াচে রোগ নেই, এটা নাসেখ, আর ছোঁয়াচে রোগ আছে, এটা মানসুখ, তথা ছোঁয়াচে রোগ আছে, এটা রহিত হয়ে গেছে, ছোঁয়াচে রোগ নাই, এটাই ঠিক। একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়,
এই দলের আলেম ওলামা বর্তমান যুগে যারা আছেন, বিভিন্ন দেশে যারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে, সালাতের মধ্যে 3 ফিট দূরে দাঁড়াতে, তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছোঁয়াচে রোগ আছে, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। ডাক্তারি হাকিকাত, ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না, অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে। ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুনাহগার হব। এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি, দলিলের মূল ভিত্তি। আরেক দল আলেম বললেন, আর তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসূল যে বললেন ছোঁয়াচে রোগ নেই, এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ নিজে নিজেই সংক্রমিত হয়। তো আল্লাহ রাসূল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না, ছোঁয়াচে রোগ নিজে নিজে নয়, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এটা হলো ছোঁয়াচে রোগ নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে। তবে তাদের পক্ষেও যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয়। এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত, সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা, এই দিকে আমি যাব না। আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা, বেশি ঠিক কোনটা, কোনটার উপর আমাদের আমল করা উচিত। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছোঁয়াচে রোগ নাই এই ফতোয়ায় একা বা একক নন। তুমি যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে, যারা এই ফতোয়ার পক্ষে যে ছোঁয়াচে রোগ নাই। তো ছোঁয়াচে রোগ নাই এই কথার পক্ষে কারা? এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা, আরেকটু বোঝানোর জন্য। যারা বলেছেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো। কি বাঁচানো বলেন তো? জীবন বাঁচানো। আর যারা বলছেন ছোঁয়াচে রোগ নাই তাদের উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচানো। কি বাঁচানো? ঈমান বাঁচানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে। সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখবে কোনো এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না। আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না। এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রাসূল যেতে নিষেধ করলেন, তার মানে ছোঁয়াচে রোগ আছে। এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে, কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মুহাদ্দিস বইয়ে পেশ করেছে কিনা আমি জানি না, মানে আমি যে কয়েকটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি, তবে আমার জ্ঞান তো অল্প, থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন, কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি। সেই নিজে নিজে আমার বুঝটা কি, যে আল্লাহর রাসূল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয়, এই জন্যই যদি আল্লাহ রাসূল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন, তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন। এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে, তাড়াতাড়ি পালিয়ে আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, নির্জন মরুভূমি, জঙ্গলে চলে যাও, বলবেন না যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হয়? অথচ পরের বাক্যে আল্লাহ রাসূল বের হয়েও না, এটা একটা হাদিসের ইবারত। আর একটা হাদিসের ইবারত হচ্ছে লা তাফিরু, পালায়ও না। বের হয়েও না বললে একটা উদ্দেশ্য, আর পালায়ও না বললে কি উদ্দেশ্য? কি থেকে পালাবে বলেন তো? কি থেকে পালাবে? মৃত্যু। কি থেকে পালাবে? মৃত্যু। লা তাফিরু এই ইবারত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসূল মৃত্যু থেকে পালাতে নিষেধ করেছেন, মানে মরো, মরো তাও থাকো। কথা বুঝতে পেরেছেন কি? মৃত্যু থেকে পালায় না, মরো তাও থাকো। তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ রাসূলের জীবন বাঁচানোর উদ্দেশ্য এটা নয়, তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা এই আলেম ওলামা বলেছে, সেটা হচ্ছে ঈমান বাঁচানো। ঈমান বাঁচানো মানে করোনা ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে ছোঁয়াচে রোগ আছে বা ছোঁয়াচে রোগ নাই। করোনা ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে, দুনিয়ার সবাই বিশ্বাস করেছে ছোঁয়াচে রোগ আছে। দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাব। প্রমাণ দেখেননি? ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে, বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে। দেখেননি এরকম প্রমাণ? দেখেছেন তো? সমস্যা তো এটা নয়। তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে চাচ্ছে, মানুষকে আত্মিক শান্তি, ভরসা, তাকদীর দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো। এটা তো অল্প সংখ্যক মানুষ। স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটিখানি কথা নয়, যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে। যে সময় আমি পারিনি, আমার সাহসে কুলায়নি, যেখানে গোটা দুনিয়া বলতেছে
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সবাই বলতেছে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, মসজিদ বন্ধ করে দাও, মাস্ক পরে সালাত আদায় করো। সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা চারটিখানি ব্যাপার নয়। তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে ছোঁয়াচে রোগ নাই, সব মানুষ আক্রান্ত হয়ে মরে গেল, তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা। সবাই তো মানে নিয়েছে যে ছোঁয়াচে রোগ আছে। যাক, আমার এই কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো। কিভাবে দেখেন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে থেকেছে। করোনা ভাইরাসের সময় সমস্যা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া। মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ মুহয়্যি আর মুমিত নয়, আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয়। মানে করোনা ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের। আর করোনা ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। করোনা ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না, আর করোনা ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না। এই আকীদা করোনার সময় নষ্ট হয়েছিল না হয়নি বলেন তো? হয়েছিল। দুনিয়া সাক্ষী, পৃথিবী সাক্ষী, এই আকীদা নষ্ট হয়েছিল। এই আকীদা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বাঁচিয়েছে মানুষের কঠোর এবং শক্ত বক্তব্য দিয়ে। এরকম শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই। ঢাকা বসুন্ধরা একজনের কাছে গেলাম, সে করোনার কারণে ভয়ে বাড়িঘর থেকে বের হয় না, কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে। উনি শোনাচ্ছে, উস্তাদজি আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহ দিতে পারে, করোনা হওয়ার পরও বেঁচে থাকতে পারি, এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছি। তাহলে ওই লোকটার ইমান কে বাঁচালো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাঁচালো। তুমি তো বাঁচাওনি, তুমি তো ভয় দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দি করেছো, দুনিয়াকে অচল করে দিয়েছো, মসজিদকে বন্ধ করে দিয়েছো। অথচ মৃত্যু হলে শহীদি মরণ হতো। মৃত্যু হলে কিসের মরণ হতো বলেন তো? শহীদি। দুইটা কারণে, যদি মহামারী হয় তাহলে, আর যদি মহামারী না হয় তারপরও শ্বাসকষ্টে যারা মারা যায় তাদের শহীদ হওয়ার কিছু কথা হাদিসে এসেছে। আর করোনা ভাইরাসে মারা যাওয়াটা কিসে? শ্বাসকষ্টে। তাহলে শহীদি মরণ দেখে কি মুমিন পালায়? শহীদি মরণ দেখে মুমিন পালায় না। সাহাবীরা মহামারী বরণ করে নিয়েছে, সাহাবীরা অগণিত দলিল আছে। সাহাবীরা, হ্যাঁ কিছু সাহাবী মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য, ইমান নষ্ট না হওয়ার জন্য, যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত সব ইমান বাঁচানোর জন্য। কিন্তু বহু সাহাবী আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে যে মহামারীর মাধ্যমে আমার শাহাদাত হোক, বরণ করে নিয়েছে বহু সাহাবী। কেননা মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে নেই কোনো ছোঁয়াচে রোগ, এটা যে সঠিক তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে। সেই উটে খোঁস পাচড়া আছে, যেটাকে মানুষ বলে ছোঁয়াচে রোগ। উট ক্রয় করেছে আব্দুল্লাহ বিন ওমর। এখন ওই উটের মালিক ছিল দুইজন। একজন বিক্রি করে দিয়ে আরেকজনকে বলছে, শুনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে, আমরা আব্দুল্লাহ বিন ওমরের কাছে উট বিক্রি করেছি। ওই মালিক বলছে, করেছো কি? ওটা আব্দুল্লাহ বিন ওমর, বিশাল সাহাবী, তুমি তাকে চিনো না? তার কাছে তুমি খোসপাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা। উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি, তাড়াতাড়ি চলো তার কাছে। হাদিসের ভাবার্থ আর কি। এটা আবার বলিয়েন না যে এই বাক্য, এই শব্দ তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? আব্বুর বহু বক্তব্য কাটে নিয়ে বলে যে এই অংশটুকু তো, এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? ওটা ভাবার্থ। ওটা কি ভাবার্থ? এই কমন সেন্সটুকু নয়, এই জন্য অভিযোগ করে। এগুলো হচ্ছে কমন সেন্সের ব্যাপার। তো এই ভাবার্থে তখন ওনারা গেল আব্দুল্লাহ বিন ওমরের নিকটে, গিয়ে বলছে, আপনি উট কিনেছেন, উটে তো খোসপাচড়া আছে। ইন্না শারিকি বা আকা ইবলান হেম, আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে, আলাম ইয়ারিফকা, আমার শরিক আপনাকে চিনত না, অতএব আপনি উট ফিরিয়ে দিন, আমরা উট ফিরিয়ে নিয়ে যাই, আপনি বড় মানুষ, আপনাকে আমরা ধোকা দিতে চাই না। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাহা, উট রেখে দাও, উট নিয়ে যেতে হবে না। কেন নিয়ে যেতে হবে না? আমি আব্দুল্লাহ বিন ওমর রাজিনা, সন্তুষ্ট হয়ে গেছি, বিকাদায়ে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই ফয়সালাই যে নেই কোনো ছোঁয়াচে রোগ। হাদিসের অর্থ বুঝলেন? যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূলের এই কথার উপর ঈমান আনি যে ছোঁয়াচে রোগ নাই, অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না। এই উটের কারণে যদি আমার উটের পালের সব উট মারা যায়, আমি বলবো তাকদিরে ছিল তাই মারা গেছে। তাইলে এখন আব্দুল্লাহ বিন ওমর কি জাবারিয়া নাকি?